আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবহাওয়া বাংলাদেশের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগতম। আপনাদের সামনে হাজির হয়েছি আগামী 3 দিনের আবহাওয়ার সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট নিয়ে। চলুন জেনে নেওয়া যাক কী বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পশ্চিমা লঘুচাপের সাথে পূবালি বাতাসের সংমিশ্রণে দেশের আকাশ আবার উত্তাল হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু অঞ্চলে। শুরুতেই জানাবো 23শে মার্চের আপডেট। আগামীকাল সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুর বা বিকেলের পর থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সাবধানতার বিষয় হলো উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, ফলে আর্দ্রতা বেশি থাকায় কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে। এবার আসা যাক মঙ্গলবার বা 24শে মার্চের আবহাওয়ার প্রসঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে, তবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বৃষ্টির রেস থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশগুলোতে আকাশ প্রধানত মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সবচাইতে বড় খবর হলো মঙ্গলবার থেকে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বুধবার থেকে ব্যবসা গরমের একটি নতুন স্পেল বা ধাপ শুরু হতে পারে। চলুন জেনে নেওয়া যাক 25শে মার্চ বুধবার থেকে আবহাওয়ার দৃশ্যপট অনেকটাই বদলে যাচ্ছে। বৃষ্টির মেঘ কেটে গিয়ে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি, তবে তাপমাত্রার পারও দ্রুত উপরে উঠতে শুরু করবে। বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগের তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে, যা একটি মৃদু তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তা অনুযায়ী, যেহেতু এখন কালবৈশাখীর মৌসুম শুরু হয়েছে, তাই বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে বা বড় গাছের নিচে আশ্রয় না নিতে অনুরোধ করা হচ্ছে। এছাড়াও যেসব এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের পাকা ফসল বা আম লিচুর মুকুল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হলো। আবহাওয়ার প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের আবহাওয়া বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।